তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, একদম বিন্দাস আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজারানী ব্লগে। তোমাদেরকে অনেক 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 স্বাগত আর অনেক 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 ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে আমার বাপের বাড়িতে 4th ডে। তো কি বলবো, ছেলে 6টার সময় উঠে গেছে, গরম লাগছিল খুব, আর বৃষ্টি হচ্ছে, বুঝতেই পারছো। মানে এই বৃষ্টি স্বস্তির না অস্বস্তির, মানে বৃষ্টি একটু একটু করে হচ্ছে আর গরম যেন ফেটে ফেটে উঠছে ওপরে নিচ দিয়ে মাটির গরমটা উঠছে আর কি। তো ওই জন্য গরমটা বেশি লাগছে। তো এক পশলা করে বৃষ্টি হচ্ছে, আস্তে আস্তে একটু ঠান্ডার দিকে যাচ্ছে ওয়েদারটা। তো সকালের বৃষ্টিটাই যেন গরমটা ভীষণ বিভৎস লাগছিল। তখন ওই 6টা মতো বাজে, তখন একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর ছেলে উঠে গেল। তো ওই জন্য আর কি সবাই উঠে গেছিলো, বাবা নিয়ে ওকে ঘুরতে গেছিলো, আমি উঠিনি। বাবা নিয়ে ওকে ঘুরতে গেল, মা খানিকক্ষণ রাখলো, তারপরে পটি ঠটি করলো, তারপরে আমি ওই 7টার দিকে উঠলাম। 1 ঘন্টা পরে উঠেছি। উঠে ওকে একটু বিস্কুট টিস্কুট খাওয়ালাম, খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি। তো বেশি কিছু খেতেও চাইছিল না, যে খাইয়ে দিয়ে ঘুম পাড়াবো, খেতেই চাইছিল না, ঘুমের জন্য ঘুমটা ঠিক হয়নি। তো এখন আবার ঘুমিয়েছে, তো ঘুমাচ্ছে, ঘুমাক। আমিও আর কি আমিও একটু ঘুমাবো এবার। এবার মা করছে রান্না, মানে আজকে মায়ের একটু অফিসিয়ালি কিছু কাজ আছে, ওই জন্য বেরোতে হবে তাড়াতাড়ি, ওই জন্য মা একটু রান্না ঠান্না করছে। আর আমারও সকালে চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, তারপরেও মা আবার খাবার এনেছে, ওটাও খাবো এখন। তো ওই পাউরুটি আর চা বা কিছু একটা খাবো। তো যাই হোক, এখন এই দেখো গাছপালা ভিজে। রোজ তো বাড়ির মধ্যে থেকে ব্লগ শুরু করি, তো আজকে ভাবলাম বাড়ির বাগান থেকে ব্লগ শুরু করি। আর এখানে না, সব জায়গাতেই চলছে অম্বাবচী। তো এখানে স্পেশালি নিয়ম হচ্ছে অম্বাবচীর দিন সিংহাসন ধরতে নেই। অম্বাবচীর আগেই আর কি সিংহাসন সব পরিষ্কার করে অম্বাবচী শেষ হলে তারপরে আর কি পুজো টুজো দেওয়া হয়। আমাদের ওখানে আবার সবাই পুজো দেয়, তো জানি না যেখানে যেরকম নিয়ম। তো আমাদের ওখানে আবার মহিলা ঠাকুর যেগুলো আছে আর কি, তাদেরকে আর কি ঢেকে রাখা হয়, তাদেরকে পুজো দেওয়া হয় না, বাট অন্য ঠাকুরদের পুজো দেওয়া হয়, খেতে দেওয়া হয়। তো এখানে পুরোই একদম পুজো বন্ধ থাকে। আর এই দেখো গাছে ফুল ভর্তি, এখানে তো ফুল ছিল, মা মনে হয় নাতিকে দেখানোর জন্য কটা ফুল ঠুল তুলে নিয়ে গেছে, সকালবেলা সব নিয়ে ঘুরছিল নাতিকে। আর দেখো এই গাছটায় দেখো ফুল, আমার এই গাছটায় টগর ফুল গাছে ভর্তি ফুল, যেহেতু পুজো দেওয়া হবে না, সব গাছেই ভর্তি ভর্তি ফুল। আর আমাদের ওখানে একটু মানে ফুল পাওয়া যায় না, এমন অবস্থা পুজো দেওয়ার জন্য। তো এই একটা গাছের টগর ফুলের কতজন পুজো দেয়, আর আমাদের এখানে দেখো সবার বাড়িতেই ফুল গাছ। তো এখানে বেল ফুল হয়েছে, কি সুন্দর। তো আর এখানে একটা ছোট্ট গোলাপ হয়েছে। তো চলো দেখতে থাকো, আর আমাদের গলিতে সবার বাড়িতে ফুলে ফুল, এত ভালো লাগছে, দাঁড়াও একবার তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো প্রত্যেকটা গাছেই ফুল ভর্তি, আর এখানে একটু বৃষ্টি হয়েছে, জল জমেছে আর কি। তো এই রাস্তাটা কিন্তু আমাদের নতুন হয়েছে, আগে কিন্তু কাঁচা রাস্তা ছিল। তো এই দেখো প্রত্যেকটা গাছে সবুজের মতো লাল লাল জবা ফুল আর সাদা সাদা টগর ফুল ফুটে আছে, এত সুন্দর দেখতে লাগছে কি বলবো, অসাধারণ। এটা কিন্তু সবসময় দেখা যায় না, এটা যেহেতু অম্বাবচী চলছে এখন, ওই জন্যই গাছে ফুল। তো ছেলে সব রকম যত্ন নিলেও কিন্তু বাড়িতে এই একটা ব্যাপারে এই ছেলের যত্ন নেওয়ার থেকে একটু মিস্টেক হয়ে যায়, কারণ ওর নখ কাটাটা আমার একটু দেরিতেই হয়ে যায়। কারণ ছেলে ঘুমালেই আমি ওর নখ কাটতে পারি, আর বাড়িতে থাকলে কি হয়, ও ঘুমালে মনে হয় রাজ্যের কাজ পড়ে আছে, তাড়াতাড়ি কাজগুলো করতে হবে। আবার কখনো কখনো মনে হয় একটু রেস্ট নিয়ে নিয়েও ঘুমাচ্ছে, যখন নখ কাটতে গেলে যদি উঠে যায়। তো এখানে তো সেই চিন্তা নেই, যে উঠে গেলেও কোনো ব্যাপার না। আসলে একদম ঘুমাচ্ছে, আর মা সবজি কাটছে, আর মা এনেছে খাবার পাউরুটি। আর এটা কী ধরনের খাবার আমি প্রথম দেখছি, তোমরা যদি কেউ খেয়ে থাকো তো অবশ্যই জানিও এটাকে কি বলে। গজা মনে হয়, গজার মতোই খেতে কিছুটা। তো যাই হোক, এখন খাবো না, পরে খাবো, খেতে নেই, এখন ওই 9টা বাজে, পরে খাবো। তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, মা সবজি টবজি কেটে রান্না করে নিক, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, দেখতে থাকো। তো ছেলেকে খাইয়ে দাইয়ে নিয়ে এখন ঘুরতে এলাম মাঠে। এই যে দেখো কি সুন্দর সবুজ সবুজ মাঠ, ওই যে গরু দেখছিল ওই জানলা দিয়ে, ওই যে আমাদের বাড়ি, ওই জানলা দিয়ে গরু দেখছিল, এই গরুটা, তাই ওকে গরু দেখাতে নিয়ে এলাম। দেখো দেখেই যাচ্ছে একভাবে গরু, আর নাকের মধ্যে লিপস্টিক লাগিয়ে দিয়েছি আমি। তো চলো একটু ঘুরে ঠুরে দেখি কি করা যায়।
কি সুন্দর লাগছে, সবুজ মাঠ। মাঝে মাঝে প্রচণ্ড রোদ উঠছে, আবার মাঝে মাঝে মেঘলা করছে। এখন যেমন দেখো কি জোর রোদ উঠেছে, তো দেখতে থাকো। তো এখানে করছে মা রান্না বান্না। এখানে ছেলের খাবার হয়ে গেছে। এখানে কুমড়ো ভাজা, এখানে পটল ভাজা করবে, আর এখানে ওই অর্ধেক কালকে কচুরলতি কেটেছি, অর্ধেকও না একটুখানি কেটে রেখেছিলাম, মা আজকে পুরোটা কেটে কচুরলতি করবে। আর এখানে হয়েছে ডাল আর মাছ আছে, আর ওই জন্য আর মাছটা জানতে বারণ করেছে বাবাকে, রাত্রিবেলা অন্য কিছু খাওয়া দাওয়া হবে। টিং টিং টিং, এই তো পটল ভাজা, কুমড়ো ভাজা, ডাল, কচুরলতি, আবার কি চাই। তুমি রান্না দেখছো? হ্যাঁ, দিদুন রান্না করছে, তুমি দেখছো? আচ্ছা দেখো। হ্যালো বন্ধুরা, তো ঘুমিয়ে পড়েছিলাম ছেলেকে ঘুম পাড়িয়ে, এত জোর ঘুম পেয়েছিল, তো আমি ভাবলাম যে স্নান পরে করবো, আগে ঘুমিয়ে নিই। তো এখন 1টা বাজে, এই ছেলে উঠলো। পাপা স্পাইক হয়ে গেছে চুপ। তো ছেলে উঠলে এবার ছেলেকে খাওয়াবো, খাইয়ে দাইয়ে স্নান করতে যাবো। আর মা বাবা তো গেছেই অফিসিয়াল কাজ করতে। 12টার দিকে গেল, মা রান্না করে সব গুছিয়ে গেছে। তো ঘুমটা বেশ ভালোই হলো, ওই 11:30টায় ঘুমিয়েছি, এখন 1টা বাজে। ঘুমিয়ে ভালোই উঠলাম, যেহেতু সকাল সকাল উঠেছি ওই জন্য আরও ঘুমটা পেয়ে গেছিলো। এই গরমের মধ্যে না ঘুমালে, আর ছেলে যা দুরন্ত, না ঘুমালে শরীরটা খুবই খারাপ লাগে সন্ধ্যার দিক থেকে, ওই জন্য ঘুমিয়ে নিলাম। তো এখানে তো আর চাপ নেই যে বারবারই এক কথা বলছি যে রান্না করতে হবে, তো ওই জন্যই আর বাপের বাড়িতে তো মেয়েদের এইটাই ঘুমাতে আসে, সবাই বলে, সত্যিই তাই। ঘুমটা খুব বেশি দরকার, আর আমার মতো ঘুম কাটিয়ে মানুষদের আরোই মানে ঘুমানোটা খুব ইম্পর্টেন্ট। তো দেখতে থাকো এরপর কী কী করি। তো ঘুম থেকে উঠে ছেলেকে খাইয়ে ঠাইয়ে দিলাম, এইবার আমি নিজে খাবো। এই যে কচুরলতি, কুমড়ো ভাজা, পটল ভাজা, মাছ, ডাল, এগুলো সব খেয়ে নিই, পরে স্নান করবো। এই যে কুশাল ভাই ন্যাংটা খাবে, ন্যাংটা থেকে দেখো, তো খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তার আগে 1 গ্লাস লেবু জল খাওয়া গেল। তো এই যে বিকেলবেলা আমার ছেলে একদম রেডি হয়ে গেছে, যাবে হচ্ছে আমাদের দোকানে মায়ের সাথে, তারপরে ওখান থেকে একটু ঘুরু যাবো। তো মা ছেলেকে নিয়ে যাক, তারপরে আমি রেডি হয়ে যাচ্ছি। ওই যে মাও সাজুগুজু করেছে, নাতি নিয়ে যাবে তাই। এই যে একজন হলুদ, একজন নীল, সব সুন্দর সুন্দর কালার করে চলে যাচ্ছে। টাটা টাটা, তাড়াতাড়ি আসবো। তো আমি একদম রেডি হয়ে গেছি, এখন 6:25 বাজে। আর এই যে এই আনারকলিটা পরেছি, আনারকলি না কি কলি বলে জানি না, এইগুলো খুব একটা পরা হয় না। আমি তো বেশি সব সাইড কাটা চুড়িদারই পরি, মানে কুর্তি পরি আর কি, চুড়িদারও পরা হয় না। তো এইসব আলমারিতে জমেই থাকে, তো নিয়ে এসছি, ভাবলাম যে পরি, তুলে রেখে আর জমিয়ে রেখে বা কী হবে, ওই জন্য আর কি পরলাম। আর গরমের মধ্যে ইচ্ছাও করে না সত্যি। তো যাই হোক, কেমন লাগছে অবশ্যই জানি, অনেক দিন পর পরলাম এই কুর্তিটা। তো দেখা হচ্ছে দোকানে গিয়ে, দেখতে থাকো। তো আমি গিয়েছিলাম দোকানে, আমাদের দোকানে, সেখান থেকে আমি মা আর ছেলে চলে এলাম বাজারে। তো টুকটাক কিছু কেনাকাটা ছিল, সেরকম কিছুই না। আর মা তো একা থাকে, আর দরকারি জিনিস কেনাকাটা করতে বেরোতেও পারে না সেইভাবে, আমি এলেই আর কি বেরোই। তো চলে এসেছি বাজারে, আর কেনাকাটা করছি, আর দুটো আইসক্রিম কিনে নিলাম, আমি আর মা খাবো। তো ওই যে আইসক্রিম খেতে খেতে বাইরে চাপা গড়ের পাশ দিয়ে যাচ্ছি, 3জনে। একটা হাফ ব্যাটারি আছে। এই যে বেড়াচাপার ঐতিহাসিক প্লেস, এটা হচ্ছে গড়, চন্দ্রকেতু গড়। এটা চন্দ্রকেতু রাজার বাড়ি ছিল, ভূমিকম্পের জন্য ঢুকে গেছে, ধ্বংসাবশেষ পড়ে রয়েছে।
বন্ধ আছে, ওই জন্য আর ঢুকতে পারলাম না, নাহলে তোমাদেরকে দেখাতাম। বন্ধুরা বাড়ি চলে এসেছি, এখন 8:45 বাজে, আর বিভৎস 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 গরম। তো তারপরে নিয়েছি ফ্রিজ থেকে জল, কিন্তু এত ঠান্ডা জল আমি খাই না, ওই জন্য একটু গরম হোক তারপরে খাবো। মানে একেবারে গরম জলও খেতে পারি না, ঠান্ডা জলও খেতে পারি না। তো দেখলেই আইসক্রিম খেলাম, একটু টুকটাক আশেপাশে ঘুরলাম, ঘুরে আর কি, এখানে আর কি ঘুরবো, ওই একটু দরকারও ছিল মায়ের, এই দুটো ব্লাউজ কিনে নিয়েছে মায়ের, এমনি বাড়ি পরার ক্যাজুয়াল যে ব্লাউজগুলো হয়, এই ব্লাউজ দেখিয়ে দিই তোমাদেরকে। কি ব্লাউজ, এই দুটো কালারের ব্লাউজ নিয়েছে। এই কালারটা আমি পছন্দ করেছি, খুব সুন্দর সি গ্রিন কালার, সামনাসামনি আরও সুন্দর, বাট ফোনে কালারটা একদমই ভালো আসছে না। আর এটা তো এমনি মেরুন ব্লাউজ, এটা সামনাসামনি অনেকটা ডিপ কালার, বাট ক্যামেরা একটু হালকা লাগছে। তো যাই হোক, এই যে ছেলে খেলা করছে, ওকে সেই জামা টামা খুলিয়ে দিলাম, যা গরম। আর এনেছি হচ্ছে বিরিয়ানি, আমাদের এখানে হাজির বিরিয়ানি, একটা চিকেন একটা মাটন। আমি চিকেন পছন্দ করি, ওই জন্য চিকেন, আর বাবারটা মাটন। তো এই জন্য থেকেই আমাদের তিনজনেরই ভালোভাবে হয়ে যাবে। তো খেতে পারি না বেশি, একটু একটু খাই। তো যাই হোক, চেঞ্জ করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে, দেখতে থাকো। তাই ওরে বাবারে তাই। তো তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি, আমার ছেলে হামাগুড়ি দিতে শিখে গেছে, আমি বলেইছি শুধু ও হামাগুড়ি দিতে শিখে গেছে, বাট শেয়ার করা হয়নি। আর ও এখনও টলমল করে, হামাগুড়ি দেয় ঠিকই, কিন্তু ওই জন্য ছাড়ি না, একা একা ভয় লাগে। তো এই যে দেখো এখন খেলা করছে। মামা বাড়ি এসে তো ভীষণ ওর আনন্দের শেষ নেই, ঘুরতে যাচ্ছে, একবার দিদুন নিয়ে যাচ্ছে, একবার দাদু নিয়ে যাচ্ছে, ঘোরার শেষ নেই। তো এই যে খেলা করছে। আসো বাবা, আসো আমার কাছে, আসো তো, আসো। তো এখন আসবে না, যখন ও হামাগুড়ি দেবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা হাতে বিরিয়ানির প্লেট নিয়ে হাজির। তো এই যে মাটন বিরিয়ানিটা নিয়েছি, বাবা আবার খায় না, বিরিয়ানি খেতে চায় না, ওই জন্য আমি মাটনটা নিলাম। তো ছেলের খাওয়া হয়ে গেছে, ওর ঘুম পেয়ে গেছে, ও ঘুমাবে এখন, আমি খেয়ে দিয়ে ঘুম পাড়াই। তো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, 10:15 বাজে। বিরিয়ানির প্লেট হাতে নিয়ে আর বেশি বকবক করা যায় না। তো যাই হোক, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত অনেক দিন ধরেই ভাবি যে এখানে এলেই বিরিয়ানি খাওয়া হয় না, তো আজকেও ফাইনালি খাচ্ছি। তো যাই হোক, দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, গুড নাইট। আর আজকের ব্লগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, টাটা।